পিনাকি ভট্টাচার্য ডেইলি স্টার এবং প্রথম আলোকে কেন দেখতে পারে না জানেন? 2008 সালের অক্টোবরের 13 তারিখে তারা একটা নিউজ প্রকাশ করে। নিউজটা হচ্ছে নকল ঔষধ বিক্রি এবং সেই নকল ঔষধ সেবনের কারণে 290 জন মানুষের হত্যাকাণ্ড। এবং মানুষগুলো কিন্তু আমাদের মতো প্রাপ্তবয়স্ক ছিল না, শিশু ছিল। ওই সমস্ত শিশুরা এই পিনাকি ভট্টাচার্যের উৎপাদিত নকল ওষুধ খেয়ে মারা গেছেন এবং এই নিউজটা সর্বপ্রথম ডেইলি স্টার এবং প্রথম আলো প্রকাশ করে। পরবর্তীতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিবেদন অনুযায়ী সেই ওষুধ বাজার থেকে সরিয়ে নেয় ওষুধ প্রশাসন। এই হচ্ছে আমাদের পিনাকি ভট্টাচার্যের অতীত কর্মকাণ্ড। কথায় আছে না, অতীত কখনো মোছা যায় না, তেমনি ভবিষ্যৎ কখনো প্রেডিকশন করেও নির্ধারণ করা যায় না। এই পুরোটাই নির্ধারিত হয় হচ্ছে কর্মফলের মাধ্যমে। পিনাকি ভট্টাচার্যের অবস্থাটা সেরকমই। উনি শেখ হাসিনার পিছনে লাগতে যায় আর নিজের অতীত কি ভুলে গেছে? ভুলে নাই। এখনো পর্যন্ত বগুড়ার ভিতরে যত নকল ঔষধ সরবরাহ হয়, নকল ঔষধের সিন্ডিকেট কাজ করে, সম্পূর্ণটা নিয়ন্ত্রণ করে এই পিনাকি ভট্টাচার্য। বগুড়ার ওষুধ মার্কেটের কথা আপনারা অনেকেই জানেন। এই বগুড়ার ওষুধ মার্কেট থেকে উত্তরবঙ্গে, সমগ্র উত্তরবঙ্গে ওষুধ সাপ্লাই হয়। আপনারা জানেন বাংলাদেশে কি পরিমাণ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাক্টিভ রয়েছে। সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো পুরো বাংলাদেশ ব্যাপী কিন্তু তাদের ওষুধ সরবরাহ করে, কিন্তু শুধুমাত্র বগুড়া কেন্দ্রিক একটা সিন্ডিকেট আছে যারা কিনা উত্তরবঙ্গে নামে বেনামে ঔষধ সাপ্লাই দেয়, যেটা সম্পূর্ণ এই পিনাকি ভট্টাচার্যের সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত। তাহলে বুঝতেই পারতেছেন বাংলাদেশে, বিশেষ করে নর্থ বেঙ্গলে দারিদ্রতার সুযোগ নিয়ে যেই নকল ঔষধগুলা বিভিন্ন ফার্মাসিউটিক্যালসে ডিস্ট্রিবিউশন হচ্ছে, তার মধ্যে অধিকাংশই এই পিনাকি ভট্টাচার্যের ঔষধ। কিন্তু আমাদের দেশের মানুষ, বিশেষ করে নর্থ বেঙ্গলের মানুষজন কিন্তু সচেতন না অতটা। তারা ফার্মেসিতে যায়, ওষুধ কিনে খায়, কিন্তু ভালো হয় না। অনেক ক্ষেত্রে খেয়াল করে দেখবেন কেন ভালো হয় না, এই নকল ওষুধগুলো সাপ্লাই করার কারণেই কিন্তু রোগী ঠিকই ওষুধ খায়, কিন্তু সেই ওষুধ আর কাজ করে না। এবং নর্থ বেঙ্গলে অধিকাংশ ফার্মেসিগুলোতে আপনারা খেয়াল করে দেখবেন বেনামি ওষুধ সব থেকে বেশি। এই বেনামি ওষুধগুলো আসে কোথা থেকে? এই বেনামি ওষুধগুলো আসে এই পিনাকি ভট্টাচার্যের ওই রেখে যাওয়া সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে নর্থ বেঙ্গলে, এজন্য। সুতরাং অতীত মোছা কি এতই সহজ? এই পিনাকি ভট্টাচার্য আবার শেখ হাসিনাকে হুমকি দেয়। চলেন তো হুমকিটা শুনে আসি। কাটাল রানী বেশি মাস্তানি শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়া, হেডম যায় না এখনো না। 32 নাম্বার যারা ভাঙিছিল তাদের একজনের যদি কিছু হয়, আমি টুঙ্গিপাড়া ড্রোন উড়াই দিয়া একেবারে সাফা করে দেব। তুই যা ওই জায়গায়, গোপালগঞ্জের মানুষ তো চিনিস না, এই ছোটবেলায় তো তোরটা কাটেও নাই, এবার গেলে কেটে দিবে, বিসি শুদ্ধ খুলে রেখে দিতে পারে, ঠিক নাই। আর তুই তো নিজের মুসলিম বানাইতে একটু বেশি ভালোবাসিস, কারণ রমজান মাস আসলে মাথায় পাগড়ি টাগড়ি পরে একেবারে সেই এমন ভাবনিস যে তুই হাজি মানুষ, কিন্তু শালা তুই তো মালায়ুনের বাচ্চা। নিজের দেশটারও ধ্বংস করতেছিস, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারতের সাথেও বাংলাদেশের সুসম্পর্ক নষ্ট করতেছিস। 2008 সালের এই ওষুধ কেলেঙ্কারির পরেও এই ব্যক্তির আক্কেল হয় নাই। তিনি এখন ওপেনলি রাজনীতিতে আসছেন তার অবৈধ টাকা ব্যবহার করে। এখন তিনি নিজের পরিচয় দেন ইউটিউবার। একজন ইউটিউবারের কত কামাই হতে পারে আমরা জানি না? তুমি যে ফ্রান্সে থাকো মামা, এত টাকার উৎস কোথায়? কেউ কি জিজ্ঞাসা করেছে কখনো? তো এই পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে যে বসবাস করে, টাকা আসে কোথা থেকে? রাজনৈতিক আশ্রয় আছে বুঝলাম, ভালো ফ্যাসিলিটিস দেয় সেটাও বুঝলাম, কিন্তু যে লাইফস্টাইলে তিনি চলাফেরা করেন, কেউ কি জিজ্ঞাসা করেছে কখনো এত টাকার উৎস কোথায়? যার কাছে ওষুধ সিন্ডিকেটের এই কালো টাকা রয়েছে, তার কাছে বাংলাদেশের রাজনীতিকে ইনফ্লুয়েন্স করা কোনো বড় বিষয় না। আর এই কারণেই টাকার জোরে তিনি সেনা প্রধান গুনেন না, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন সময় শেখ হাসিনাকে গুনেন নাই। অবশ্য এটা নিয়ে তার আলাদা যুক্তি থাকতে পারে যে সে শেখ হাসিনাকে মানেন না, ভালো কথা। বাংলাদেশ আপনার কি ক্ষতি করছে যে বাংলাদেশের ভিতরে সাম্প্রদায়িক উস্কানি এটা ছড়িয়ে দিচ্ছেন? এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? ক্ষমতায় আসার খুব স্বাদ, তাই না? বাঙালির খুব সহজে ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে, এটা আমরা মানি, কিন্তু তার মানে এই না কোনো শিশু হত্যাকারীকে রাষ্ট্রের মসনদে বসাবো। এত সহজ না। পিনাকি ভট্টাচার্য যে কোনোদিন রাষ্ট্রীয় মসনদে বসতে পারবে না, এটা সে পুরোপুরি শিওর হওয়ার পরেই বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডায় মেতেছে। তিনি কিছুদিন বিএনপির পক্ষে কথা বলে, কিছুদিন জামাতের পক্ষে কথা বলে, কিছুদিন ইউটিউব এসিও যেদিকে যায় সেদিকে কথা বলে, মানে সব মিলে আর জগা কিছু। আরেকটা রামপাটাস মিথ্যাবাদী সাংবাদিক ইলিয়াস, না মানে কন্টেন্ট বানাইলেই মনে হয় যে ওটাই নিউজ, তাই না? সব সময় সাধারণ অফিসারদের জিম্মি করে বাংলাদেশের সাংবাদিকতা করাকালীন সময়ে ধান্দাপানি করে চলছে, তো যার কারণে মনে করে
বিদেশে যায়ও এরকম উস্কানি ছড়াইলে অ্যাটলিস্ট আর যাই হোক না হোক বিরোধী দলের কাছ থেকে তো কিছু ফান্ড খাওয়া যাবে, সেই ধান্দা করেই প্রথম ইউটিউবে কর্মযজ্ঞ শুরু করে। কিন্তু পরবর্তীতে কি হয়, ধীরে 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 তার তথ্য সন্ত্রাস এতটাই বাড়তে থাকে যে তিনি একটা পর্যায়ে সেনাবাহিনীকেও গুনায় ধরেন না। যে কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে উল্লেখ করে দিয়েছিলাম না, যে উনি ডিরেক্টলি কি বলছে, যে ধানমন্ডি 32 ভাঙার সময় যদি কোনো সেনাবাহিনী সামনে ঝামেলা করে ওর উপর দিয়ে বুলডোজার চালায় নিয়ে যাও। এই হচ্ছে এদের ব্যবহার। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন, এদের ব্যবহার দেখলে মনে হয় যে এদের বাপ মা এদেরকে পারিবারিক শিক্ষা দেয় নাই। এরা এমন ভাব দেখায় যে ওরাই হচ্ছে সর্বাধিনায়ক, ওরাই সব জানতা শমশের, আর কেউ কিচ্ছু জানে না। এরে ভাই, গত মাসে সেনাবাহিনী নিয়ে আমিও সমালোচনা করছি, কিন্তু কখনো নিজের দেশের বাহিনীকে ছোট করে কথা বলিনি। কথা বলার ভাষাটা এরকম ছিল যে আমার সেনাবাহিনী আমার গর্ব, কিন্তু গুটি কয়েক সেনাবাহিনীর অফিসারদের জন্য পুরো বাহিনী এই সমস্যায় পড়তে পারে, সেই সমস্যাগুলোও দেখায় দিচ্ছে। কিন্তু এই ব্যক্তিরা নিজেদের কন্টেন্টের মাধ্যমে, এই পিনাকি ভট্টাচার্য, এই ইলিয়াস হোসেন নিজেদের কন্টেন্টের মাধ্যমে একেবারে ডিরেক্ট গালিগালাজ শুরু করে দেয়। মনে হচ্ছে যে সেনা প্রধান ওর ইয়ারি দোস্ত বা ওর বানানো চাকর। এমন ভাব যে ওয়াকার বিপ্লবের নেতা, নতুন জাতির পিতা। আপনারা হলেন দেশের পাহারাদার, পাহারাদারি থাকেন। এখনো বলতেই পারে যে সাংবিধানিক অনুযায়ী সে তো রাষ্ট্রের কর্মচারী, সে তো জনতার চাকরি। হ্যাঁ, অবশ্যই জনতার চাকর, তার মানে এই না তুমি একলা মানি। জনতার কাতারে কিন্তু আরো মেজরিটি ভাগ মানুষও পড়ে। কিছুদিন আগে একটা কন্টেন্ট দেখতেছিলাম পিনাকি ভট্টাচার্য, সেখানে তিনি সেনাবাহিনীর প্রধানকে ইঙ্গিত করে বলতেছে দারোয়ানের মতো থাকেন। কি রে ভাই, দারোয়ানের মতো থাকবে? তুমি এমন কি মালিক হয়ে গেছো যে তুমি পলায়া রিফিউজির মতো ফ্রান্সে বসে আছো? সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে লাগার আগে হিসাব করে নিও যে সে এখনো একটা বাহিনীর প্রধান। তার সঙ্গে যদি তুমি যৌক্তিক কারণে সমালোচনা করতে চাও, সেই যৌক্তিকতাটাকে উল্লেখ করে তুমি সেটা ধরায় দিতে পারো, কিন্তু তাকে আক্রমণাত্মক কোনো কথা বলতে পারো না, তাকে ছোট করে কথা বলতে পারো না। কারণ আত্মসম্মান বোধ তোমার না থাকলেও ওই ব্যক্তির আসছে, কারণ ওই ব্যক্তি কোনো স্মাগলিং করে দেশ ফেরারি না, ও কিন্তু দেশের প্রতি লয়াল এবং দেশের প্রতি সেবা দিয়েই কিন্তু এত দূর আসছে। হ্যাঁ, মাঝখানে একটু পথভ্রষ্ট হয়ে গেছিল, সেটাও আমরা সমালোচনা করেছি এবং যৌক্তিক গঠনমূলক সমালোচনা হয়েছে। গালিগালাজ করে কখনো যৌক্তিক জিনিস ধরায় দিলেও সেটা ফলপ্রসূ ভূমিকা তুমি পাবা না। এটা পিনাকি ভট্টাচার্যের উদ্দেশ্যে আমার একটা বাণী, যে ভাই, গালিগালাজ বাদ দিয়ে তুমি যৌক্তিকভাবে তুলে ধরো। আশা করি তোমার এটা যদি লিগ্যাল হয় মানুষ দেখবে। তুমি করে বলছি সম্মান নিয়ে, কিন্তু এই ব্যক্তি তো আমার নেত্রীকে সেই সম্মানটুকুও দেয় না। এখন বলতে পারেন কুকুর পায়ে কামড় দিলে কি তার পায়ে কামড় দেওয়া যায়? না, কুকুর পায়ে কামড় দিলে তার পায়ে কামড় দেওয়া যায় না, এটা ঠিক আছে, কিন্তু তার পাটা ভেঙে দেওয়া যায়। কি ভাবছে ও বগুড়ার সন্তান? বগুড়ার সব মানুষের কি ও কিনে নিছে? ও যদি নর্থ বেঙ্গলের হয়ে থাকে আমিও নর্থ বেঙ্গলের। ও যদি স্মাগলার হয়ে থাকে আমিও দেশপ্রেমিক। ও যদি বাটপার হয়ে থাকে আমিও বাটপার ধরার কারিগর। ও যদি নিজের সব থেকে সব জানতা শমশের ভাইবা থাকে, তাহলে আমি ক্ষুদ্র জ্ঞানে হলেও ওকে কিছু কোশ্চেন তো অ্যাটলিস্ট করতে পারবো। কারণ আমি বয়সে ওর ছোট, তাই বেশি বাড়াবাড়িমূলক কথা আমি বলতেছি না, কিন্তু আমার জায়গা থেকে শুধু এইটুকু বলতে চাই, তথ্য সন্ত্রাস চালায়া হয়তো নিজের পেটটা চালাইতে পারতেছেন এবং বাংলাদেশে আপনার অনুসারী কিছু মানুষজন আছে তাদেরকে উস্কায়া দিতে পারতেছেন, কিন্তু দিন শেষে এতে বাংলাদেশ ধ্বংস হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ আমরা কি দেখতে পাচ্ছি? মারামারি, কাটাকাটি, হানাহানি, এগুলাই। কিন্তু দিন শেষে দেশের কোনো উপকার হচ্ছে কি? হচ্ছে না। আগেও আপনারা দিয়ে দেশের কোনো উপকার হয় নাই। 290 জন শিশু মারা গেছে, বলবেন 289 জন, কিন্তু 289 জন না, একেবারে কাটায় কাটায় 290 জন শিশুই মারা গেছে। এই মানুষগুলোকে হত্যা করে আপনি দেশ ফেরারি হয়ে আছেন। এখন বলতে পারেন আমি তো ওখানে চাকরি করতাম। চাকরি করতেন ঠিক আছে, কিন্তু আপনি ছিলেন COO। আপনার অধীনে ছিল মার্কেটিং এবং উৎপাদন দুইটাই। তাহলে আপনি যে কাঁচামাল কেনার ক্ষেত্রে 2 নাম্বারই করছেন, সেটার বলি হয়েছে 290টা শিশু, যারা আপনার বানানো ওষুধ খায়া মারা গেছে। সেই কেসের থেকে বাঁচতে আর সাথে একটু রাজনীতি করতেন, আগে থেকে একটু মোটামুটি জানাশোনা ছিল, দৌড় দিছেন ফ্রান্সে, রাজনৈতিক আশ্রয় নিছেন যে আমারে তো রাজনৈতিক কারণে খুঁজতেছে, কিন্তু আপনার তো রাজনৈতিক কারণে খুঁজতেছে না, আপনারে খুঁজতেছে হচ্ছে আপনি 290টা শিশুর হত্যাকারী। শুধু তাই নয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2008 সালের অক্টোবরের রিপোর্ট যদি এখনো খোঁজ নেওয়া হয়, এখনো যদি নথি বাইর করা হয়, আপনি ফাইসে যাবেন। আপনি শেখ হাসিনারে বললেন না? তুই ভাবিস তুই কোনটি আসছো জানি না। হ্যাঁ, তুই তো আসুই ডি প্রণব কাকা যেটি থাকিছিল 10 রাজাজি মার্ক কয়ে দিলাম। এমন ভাব যে উনি সব জানতা শমশের, উনিই জানে শেখ হাসিনা কোথায় আছে, আর পৃথিবীর কেউই জানে না, কেউ তাকে খুঁজে বের করতে পারবে না।
গুগল আর্থ নামে একটা সফটওয়্যার আছে, এটাতে যদি আপনি কোনো একটা লোকেশন সার্চ দেন, দিয়ে যদি জুম করেন, এই ধরনের পিকচার অনায়াসে পাবেন, যে কোনো বিল্ডিং এর যে কোনো ফটোকে। আর তাছাড়া আরেকটা বিষয় বলি, বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথিশালা কয়টা আছে এটা আপনি যেমন গুগল করলে পেয়ে যাবেন, ঠিক তেমনি ইন্ডিয়ায় রাষ্ট্রীয় অতিথিশালা কয়টা আছে সেটাও আপনি গুগল করলে পেয়ে যাবেন। সো গুগল থেকে ইনফরমেশন তুলে নিয়ে এসে আমাদের সামনে ঝাইরা বলতেছে কি শেখ হাসিনা কোথায় আছে আমরা জানি। পিনাকি ভট্টাচার্য আসলে কমন সেন্সটা ইউজ করছে কোনটা জানেন? প্রেসিডেন্সিয়াল কোয়ার্টার কোনটা আছে, সেই প্রেসিডেন্সিয়াল কোয়ার্টারের মধ্যে বাঙালি প্রেসিডেন্সিয়াল কোয়ার্টার কোনটা সেটা বাইর করে সেটার ঠিকানা গুগল আর্থে দিয়া সেই বিল্ডিং এর ছবি তুলা আপনারে আমারে বোকা বানাইতেছে কি আমরা তো জানি শেখ হাসিনা কোথায় আছে। মানে এতটা বোকা ভাবে বাঙালিদের। আজকাল ডিজিটাল যুগ, ডিজিটাল যুগে তথ্য হাতের মোয়া, এটা কি ভুলে গেছে? আর ওয়েস্ট বেঙ্গলে যদি কোনো বাঙালি প্রেসিডেন্সিয়াল লেভেলের কেউ থাকে বা রাষ্ট্রপ্রধান লেভেলের কেউ থাকে, তাকে তো ওই রাষ্ট্রপ্রধানদের কোয়ার্টারেই রাখবে। আর অতীতে বাঙালি রাষ্ট্রপ্রধান হিসেবে যে কয়জন মানুষ আছে তাদের তো লিস্ট গুগল করলেই পাওয়া যায়। আর এমন ভাব দেখাচ্ছে তিনি যে শেখ হাসিনা কোথায় আছে তিনি সব জানে। কিন্তু এটা বেকুব। যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো। তুই সারা জীবন দৌড়ে বেড়াবো, তোর জান আমি কালা কালা করে দেবো। আজকে স্যাম্পল দিলাম একটু, আরো অনেক কিছু জানি, পরে কমুনি। ফ্রান্সে তো তুইও বাসা চেঞ্জ করছিস, তো ভাই তুই ভাগছিস কে? শেখ হাসিনা কি তোর লোকেশন জানে না? তুই কি মনে করছিস? রিসেন্টলি যে বাসা চেঞ্জ করে যে বাসায় উঠিছো সেটার ঠিকানা কিন্তু একেবারে রিয়েলিটি ভাবে আছে। গুগল আর্থে সার্চ দিয়ে আমিও কিন্তু তোমার বিল্ডিং এর ছবি দেখাইতে পারি। তুমি কি ভাবছো তুমি শেখ হাসিনার নামে মিথ্যাচার করবে আর আমরা তোমার অরিজিনাল লোকেশন ট্রেস করতে পারবো না? তোমার সাথে আছে ইউটিউব আর গুগলের শক্তি, আর আমাদের সাথে আছে পুরো পৃথিবীর সুসম্পর্কের শক্তি, আইডিওলজিক্যাল শক্তি। সুতরাং এতটা ভোদাই ভাবার কিছু নাই আওয়ামী লীগকে। কি ভাবছেন আমরা আপনার বাসার খোঁজ নেই না? আপনি একাই শেখ হাসিনার খোঁজ নেন আর শেখ হাসিনার লোকজন কি ললিপপ খায়? শেখ হাসিনার লোকজনও আপনার উপর নজরদারিতে রাখছে। এত সোজা না। আপনি যদি একজন স্মাগলার হয়ে এত দূর আসতে পারেন, আর সে বঙ্গবন্ধু কন্যা, রাষ্ট্রের লিডার, বুঝতেই পারতেছেন সে কিন্তু আঙ্গুল চুষে বসে থাকবে না, এটা মাথায় রেখে। পিনাকি ভট্টাচার্য হচ্ছে বাংলাদেশের নাম্বার 1 দেশদ্রোহী এবং তথ্য সন্ত্রাসী। এই বাংলাদেশে উস্কানি ছড়াচ্ছে, এই এখন সেনা প্রধানের বিরুদ্ধে লাগছে, কারণ সেনা প্রধান নিজের রাষ্ট্রের সার্বভৌমত্ব বাঁচাতে এবং প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রক্ষায় কাজ করতেছে। মোট কথা হচ্ছে ভাই মিলেমিশে চলার যে চিন্তা ভাবনা সেটা করতেছে। আর এটা দেখে এই পিনাকি, এই ইলিয়াস, ওদের পেছনে আগুন লেগে গেছে, জ্বলতেছে ওই জায়গাটা, যার কারণে এরা অপপ্রচারে নামছে। ওরা কি ভাবছে যে সাধারণ মানুষ কি বোকা, ওদের কথায় ওঠে আর বসে? একটা স্পেসিফিক একটা গ্রুপকে পেট্রোনাইজ করলে যে কেউই মাঠে নামাইতে পারবে। স্মাগলিং এর টাকা আছে, নকল ওষুধ বিক্রির টাকা আছে, সাথে ইউটিউবের টাকা আছে। বাস ইউটিউবের টাকাটা দিয়া যদি এই ধরনের গুন্ডা পোষা যায় আর বাকি স্মাগলিং এর টাকাটা যদি হালাল করা যায়, ব্ল্যাক মানি হোয়াইট করা যায় হুন্ডি সিন্ডিকেটের মাধ্যমে, তাহলে যে কেউ এরকম টাকা ছিটায়া অনেক কিছু করতে পারবে। এই স্মাগলারকে ইন্টারন্যাশনালি সামনে ধরা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ও এখন ওর বাসা চেঞ্জ করছে না, ফিউচারে দেখেন না কেন ওর বাড়িতে থাকতে পারবে না। ও শেখ হাসিনাকে নিয়ে যা যা করছে, যা যা কনস্পাইরেসি করছে, 32 নাম্বার বাড়ি ভাঙছে, 32 নাম্বার বাড়ি ভাঙার ক্ষেত্রে ও বাংলাদেশে সরাসরি ফাইন্যান্স করছে এবং নব্য কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো আছে তাদেরকে ইউজ করে সেটা আবার মার্কেটিংও করছে। কর, কোনো সমস্যা নাই। তোর গোড়া কোন জায়গায় সেটা আমরা জানি না। মাঝখানে আওয়ামী লীগের লোকজন খালি হই তুলছিল যে তোর বাড়ি ভাঙা হবে, তাতেই তো বিবৃতি দিয়ে শেষ করেছিস। আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে পিনাকির বাড়ি ভাঙতে পারে, তাতেই তোমার জাতির উদ্দেশ্যে বাণী দেওয়া শুরু হয়ে গেছে। যখন তোমাকে পুরো জাতি মিলে জায়গা মতো ভরিয়ে দিবে তখন তুমি কি করবা? তখন তোমার গাল গল্প আর এই ইউটিউবের ধান্দাবাজি এগুলো থাকবে না, স্মাগলিং এর টাকা থাকবে না। ফ্রান্স প্রশাসন তোমাকে ডিপোর্ট করে দিবে, চিন্তা করো না, জাস্ট ওয়েট অ্যান্ড সি।